ক্যামেরা বসিয়েছে ক্যামেরা বসিয়েছে স্ট্যান্ড আছে জিন্সের ভেতরে জামাটা গুঁজে সালোয়ার কামিজে দোপাট্টা লাগিয়ে বডিতে একটু পারফিউম ছিটিয়ে আসুন সবাই মুড বানিয়ে জিন্সের ভেতরে জামাটা গুঁজে সালোয়ার কামিজে দোপাট্টা লাগিয়ে বডিতে একটু পারফিউম ছিটিয়ে আসুন সবাই মুড বানিয়ে all the drama fans let's have some fun all the drama fans let's have some fun come to dance 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 dance আজ তুমি এক করবো এইটা মনে রাখবেন সব সময়টা মোবাইলে কথা বলতেই পারেন ফ্ল্যাশে ছবি তুলতেই পারেন যা খুশি তা ভাবতেই পারেন সিটের ওপর নাচতেও পারেন বাড়িতে ফিরে ঘুমেও যাবেন চাপ নেই কোনো চাপ নেবেন না all the drama fans let's have some fun all the drama fans let's have some fun come to dance 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 নাটক শুরুর সময় এটা সজাগ থাকুক চোখ কান্না যুক্তি তর্ক শিখে তুলুন তাই তো মোটে দেড়টা ঘন্টা নাটক শুরুর সময় এটা সজাগ থাকুক চোখ কান্না যুক্তি তর্ক শিখে তুলুন তাই তো মোটে দেড়টা ঘন্টা all the drama fans let's have some fun all the drama fans let's have some fun come to dance 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 Wish you and your family শেষ করার আগে বিশেষ বিশেষ সংবাদ আর একবার আগামী নির্বাচনে জোটের এক নতুন পথ তৈরি হতে পারে বলে রাজনীতিবিদরা মনে করছেন বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপের ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ এবং বিএসসি পরীক্ষা ফল প্রকাশিত হয়েছে পাশের হার যথাক্রমে 98.3 ও 99.1%। সংবাদ এখনকার মতো শেষ হল। রেজাল্টটা দেখবে তারপর তো করবে বললাম নেটে দেখে নে ছুটলো কল আরে বন্ধুদের সঙ্গে একসঙ্গে দেখবে বলি তত করে বললো তুমি তো একবার নেটে দেখতে
পারতে। আমি সব পারি নাকি? কেন শিখে নিতে পারবে? আমার সঙ্গে ইচ্ছে নেই। আরে বাবা এখন সব কাজ কেটে হয়। ইলেকট্রিকের বিল, ফোনের বিল, ওষুধ কেনা, বাজার করা, পেমেন্ট করা সবকিছু। আমি ইলেকট্রিক অফিসে গিয়ে ব্যাংকে গিয়ে ওষুধের দোকানে দাঁড়িয়ে এসব করাই পছন্দ করি। তাই কাজটা তো তাই করতে পারছে। আমাকে নম্বর দিয়েছে নাকি? বুঝি না বাবা, মেয়ের মতি করছি। আরে বাবা এত বিচিত্র হচ্ছে কেন বলো তো? এই তুমি সবসময় আমার পক্ষে কথা বলো। ব্যাস, শুরু হয়ে গেল। কেন জোর করে নম্বরটা নিতে পারোনি? ও রেগে যাবে বলে আমি জোরাজুরি করিনি। এই শুধু আজকাল পেয়ে না কত বাড়বে। কেন চেঁচামেচি করছো বলো তো? একটু শাসন করো না। এখন বেশি শাসন করলে না একদিন আর মানতে চাইবে না। আমার হচ্ছে না যত জায়গা। যা হবে। তোমার কাজ কি? প্রথমে দেখো আমার কাগজ পড়া। আচ্ছা না দেখছি। দেখো মনে কি বলে। The number you have called is currently not reachable. আরে আউটার লিস্ট বলছো তো? গেছি তো কলেজে। তো ফোনে পাবে না কেন? আরে এখন নেটে অনেক সমস্যা হয়। চলো খাই ঠিক হয়ে যাবে। পড়াশোনা করে না শুধু ফোনে কথা আর কথা। আরে বাবা রেডিওতে তো বললো যে ভালো পার্সেন্টেজ পাস করেছে। দেখবে ঠিক পাস করে যাবে। ঠাকুর দেখুন যেন পাস করে যায়। পাস করেছি। যা বাবা যাচ্ছি ছিল। কি ভেবেছিলে পাস করতে পারবো না? গান গাবো? না না তা না তুই যা করছিলিস রেজাল্ট পেপার আগে আরে সে তো একটু হবে মানে আমাদের সময় জানি, অনেকবার শুনেছি। তো ফোন করে একটা খবর দিতে হয়। ভাবলাম বাড়ি এসে সারপ্রাইজ দেবো। এদিকে তোমার চিন্তা পাগল হয়ে যাবে অবস্থা। কেন? পাগল আবার কি আছে? এই সত্যি করে বলতো তুইও ভয় পাসনি। আরে সেটা একটু হবে। যাকে এবার ভাগ হয়েছে হয়েছে এবার পুজো দিতে হবে। আমার পুজো আরে বাবা মেয়েটা পরীক্ষায় পাস করলে ঠাকুরের ভোগ চড়াবো বলে মানত করেছিলাম। আমাকে তো বলবি বলার কি আছে? মেয়েটা পরীক্ষা নেবে আর পুজো দেবো না? আচ্ছা সন্দেশ দিলে কিন্তু। হ্যাঁ ঠিক আছে। আই তুমি বাজারে যাও তো পুজো আর সবাইকে নেবার মিষ্টি আনবে। আচ্ছা ঠিক আছে আরে বাবা আর বাসি বাবা ছেড়ে যাবে। এত কিছু করতে হবে পুজোর মিষ্টি আনবে তোমার সে বাসি বাবা আচ্ছা ঠিক আছে আরে রেজাল্ট কি রকম বললি না তো ঠিক আছে, অনার্সটা রাখতে আরে পেরেছি। দারুণ খবর একদম আমার মন বলছিল ঠিক পাস করে যাবে। বাবা এই বলছিল তোমার চিন্তা হচ্ছিল আবার বলছো তুমি জানতে পাস করে যাবে সে একটা ব্যাপার তো তোমরা বুঝবে। তোমার অনেক ব্যাপারই আছে বুঝি না ছেলে কাশো না মা। আরে ঠাকুরের একটা মহিমা আছে না। তার মানে এই শোনো না আগে রাতে ফেসবুক করতে করতে একটা পোস্ট দেখলাম। হ্যাঁ ঠাকুরের ছবি দিয়ে লিখেছে 20 জনকে শেয়ার করতে পারলে ভালো ভালো হবে। তুমি তাই করলে হ্যাঁ করবো না। কাকে কাকে করলে ওই তো আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে করে দিলাম। এই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এইসব করো? মানে আর কি করো পিএনপিসি? এই আমরা আরো অনেক কিছু শেয়ার করি। না সেসব অনেক কিছু শেয়ার করো ঠিক আছে তার বলে এই সময় ফালতু ব্যাপার পরীক্ষা এমনি পাস হয় না। তার মানে এই ছোট ছেলে মেয়ে মানুষেরা বাপের কাজ না। এইটা ছেলে মেয়ে মানুষটার উপায় হ্যাঁ যে পুজোর যে মন্ত্র। কি দিনকাল পড়লো হ্যাঁ আজকে ঠাকুরকে পরীক্ষা দিতে হচ্ছে হ্যাঁ? কেন সিনেমার গান শোনোনি? মা তুমি পারো বটে। এমনি তুই বন্ধুদের কি খবর? আমরা যারা কলেজে গিয়েছিলাম সবাই পাস করেছি। আর বাকিরা? খবর নেওয়া হয়নি এখন। জানিস তো আমাদের সময় না একটা গেজেট বেরোতো তাতে রেজাল্ট দেখতে হতো গিয়েছে? হ্যাঁ ওই যে পাড়ায় খবরের কাগজে যে সকালবেলা উঠে লাইন দিয়ে ওই গেজেট দিয়ে আসতো তাতে নম্বর মেলাতে হতো পাস করলে 10 টাকা ফার্স্ট ডিভিশন 50 টাকা এরকম সব রেট ছিল আর কি তবে হ্যাঁ ফেল করলে বা ব্যাক পেলে কিন্তু কিছু চাইতো না কেন নেটে খবর আসতো না? তখন সারা পৃথিবীতে এইভাবে জাল ছড়ায়নি এই বাকিদের খবরটা নিয়ে নে। হ্যাঁ, আমি যে বেরিয়ে গেছি এটাই অনেক। আমাদের সেই ছোট্ট মেয়েটা দেখতে তো কত বড় হয়ে গেল। হ্যাঁ আরে এবার কি করবি ঠিক করেছিস পড়বি তো হ্যাঁ কিরে তুই কিছু ঠিক করেছিস? পর তুই পড় আরো পড় আমি তোকে আরো অনেকটা পড়াবো জানিস তো আমি আর পড়বো না। দেখ আমার খুব ইচ্ছে জানিস তো তুই কলেজে পড়াবি পড়াবি? কলেজে? হ্যাঁ দেখো পাড়ায় এরকম অনেক অনেক ভালো ভালো ছেলে দেখতে পাবে যারা ভালো ভালো কোম্পানিতে বড় বড় মাইনের চাকরি করে কিন্তু এরকম একজন দেখতে পাবে না যারা কলেজে পড়ায় প্রফেসর তা এত সব ভেবেছো তুই বলনি তো? সব কথাকে সবাইকে বলতে আসে কি গোপন আছে কে জানে? দেখো সব মানুষেরই না কিছু গোপন কথা থাকে একবার নিজস্ব বুকের বন্ধ খাঁচা আর তুই অত শুধু বুঝি না বাবা। এই চুপ করে আছিস কেন? তুই কিছু বল না। আসলে হয়তো ভেবে পাচ্ছে না কি বলবে কি রে পড়বি তো আমি আর পড়বো না। কেন? আরে তুই কি টাকা পয়সার কথা ভাবছিস নাকি বাবা তো বলছে পড়াবে তা তুই চিন্তা কি আছে? হ্যাঁ দেখ তুই মাস্টার ডিগ্রি করা থাকে না পিএইচডি করতে পারবি আমি আর পড়বো না। এবার কি কথা? কেন কি মানে পড়াশোনা করতে আমার ভালো লাগে না। আরে কত মানুষ পড়াশোনা করতে চায় পারে না আর তুই সুযোগ পেয়ে করবি না ওটা ছেলে মেয়েরা মতি গতি বুঝি না বাবা। আচ্ছা, সে বলতে কিছু হবে না ও কি বলতে চায় শুনে শোনটা কি বলতে চায় বল মানে চাকরি করার ইচ্ছে না। তাহলে কি করি বল শুনি আরে ধুর, কিছু শোনা দরকার নেই। পড়াশোনা করতে না যাই বিল। কি রে মা যা বলছে তাই করি বাচ্চা দেখি ওকে জিজ্ঞেস করার কি আছে? বিয়ে করবি করবো। হ্যাঁ এই, শোন, শোন, শোন। এই, শোন,
পাত্র জুটিলাম, আমি তোমার মুখ চড়াবো। আমার মানুষ আরে বাবা, আজকালকার দিনে একটা ভালো পাত্র পাওয়া কত শক্ত জানো? আগেকার দিনগুলো অনেক সহজে পেয়ে গেছে। এর থেকে ভালো পাত্র আমার কাছে ছিল। তারা খুব ভাগ্যবান। এই আর যেই না করে কাজটা বিজ্ঞ বলতে পারবে না। হ্যাঁ, ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর বিয়ের কথা। কালই বিজ্ঞ বলতে পারবে। তাহলে হ্যাঁ, শুভ কাজে দিলাম। আচ্ছা ঠিক আছে। সরকারি চাকরি, রেল, ব্যাংক অথবা স্কুল টিচার। স্কুল টিচার। আর চলে গেল। ও আচ্ছা আচ্ছা, তোমার মানটাকে জামাই অন্তত প্রফেশন। আচ্ছা ঠিক আছে। কি আশ্চর্য করছো, লিখে নাও, ভুলে যাবে। আরে বাবা, রোববারে খবরে কাগজ দিতে বিজ্ঞাপনটা বেরো, ওর থেকে লিখে দেবো। রবিবার, হ্যাঁ। আচ্ছা সময় মঙ্গলবার। হ্যাঁ, দেখো ওই যে বিজ্ঞাপন বেরো, তার যে কোনো একটা দেখে ওর থেকে কপি করে দেবো। না না, আজই মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছে তথা। কিন্তু আমরা তো কোনো যাচ্ছি না। আমি যাচ্ছি। কোথায়? কাগজ টানতে। পরশু রবিবার ছিল, বিজ্ঞাপনটা আজই দিতে হবে। বিজ্ঞাপন দিতে হবে না। আরে আগেকার দিনের মতো কি ঘটনা আছে নাকি? বাড়ির পাশে পাত্রের ছবি রেখে দেবে। সে ছবি না হয় আমি দেখিয়ে দেবো। মানে পাত্র আমি ঠিক করে রেখে দেবো। এত বড় একটা ডিসিশন নিয়ে নিয়েছি স্যার, মা বাবা হিসেবে আমরা কিছুই জানি না। তুই এত কথা বলিস, কখনো তো কথা জানাস না। তোমার মেয়ে সত্যি সত্যি বড় হয়ে গেছে। তোমার আদরই ভালো রয়েছে। আমি আবার কি করলাম? বলেছিলাম হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর বিয়ে দিন। আর বাবা 21 বছর বয়স না হলে বিয়ে দেওয়া যায় না, পুলিশে ধরবে। মানে তুই বসিয়ে রাখতি। আরে পর পর একটু খেলা কামড়া। আচ্ছা দাঁড়াও, কি বলতে চাই তো শুনি না। শুনবে, পাড়াপড়শির কাছে মান সম্মান রইল না। মান রাখার কথা আছে কোথা থেকে? তোমার কি খুকি না? বুঝতে পারছো না? কাকে না কাকে ধরে এনে বলবে, মা এটা তোমার জামাই। মা, শোন না। যত তাড়াতাড়ি পারো এই মেয়েকে বিদায় করো। এইসব দেখার আগে আমার মরণ হলো না কেন ঠাকুর? সব ফালতু বকতে পারো তো? ফালতু ফালতু না, মা হোক তখন তো বুঝবে। মা হতে গেলে তাকে বিয়েটা করতে হবে নাকি? তার বিয়ে দরকার করবে। আচ্ছা বাবা বলিস না। বলছি হ্যাঁ রে, ছেলেটা কি করে? কলেজের প্রফেসর। প্রফেসর। বাস, তাহলে তুমিই জানো তোমার মুখে বন্ধ খাঁচা এখন পাখির ডানে ঝাপটাবে। থামবে। হ্যাঁ তা তো বটেই। এখন বাপ বাড়িতে এনে নিয়ে জোগাড় করো, আমি বাপ বাড়ি চলে আরে যাবো। বাবা, তোমায় কোথাও যেতে হবে না, তুমি দাঁড়াও, সবচেয়ে বুঝতে দাও। মানে ছেলেটা কে? তোমাদের চেনা। আমাদের তোমার ছেলে কে? নিখিল বাবু। নিখিল বাবুকে? কিছু একটা খবর রাখো না। আপনি জানেন তো, বলো না নিখিল বাবুকে। হ্যাঁ বাক্স দিবে, বলো আমাকে কে তিনি। আমার বাংলার টিচার। মেয়ে আমার বাংলা পড়তে গিয়ে প্রেমে বলে ঠান্ডা মারি অমন পড়ায়। আচ্ছা, আপনি এই কথা বিয়ে করবেন? করবে কিনা জানি না। কি অনুকূলে বলো, যাকে বিয়ে করবে বলছি সে তোকে বিয়ে করবে কিনা সেটাই জানিস না? সে না হয় আমি জেনে নেবো। এ কি অনলাইনে সিনেমা টিকিট কাটে নাকি যে পছন্দ মতো সিট ঠিক করবি? তাহলে আমি ওকে করবো। আচ্ছা ঠিক আছে, বলছি সে থাকে কোথায়? ওই তো কদমতলা 3 নম্বর মল্লিকে। ও বাবা, তার মধ্যে কুঞ্জু সাজি বসে আছে। মা, তা তোমার মতন এরকম রাজা কানার কতজন আছে? মা উনি খুব ভালো লোক। আর নিখিল মানে বাবা তোকে বিয়ে করবে কেন? আজকালকার দিনে না ওইসব নিয়ে কেউ মাথা ঘামায় না। ও কিনে বসে আছে। তাছাড়া দেখ, তুই অনেক ছাত্রী, বিয়ে কিন্তু পাড়া পড়ছে লোক মেনে নেবে না। বিয়ে করবো আমি, তাতে পাড়ার লোকে কি বললো না বললো সে নিয়ে না আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমাদের তো আছে, সমাজে থাকবো আর সামাজিকতা মানবো না, তাতে হয় না। মানবো না তাও তো বলছি না, কিন্তু আমার তো একটা ইচ্ছে আছে। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু সবকিছু কিন্তু মানুষেরই চলতে হয়, বল। তাহলে সমাজেরও না ওদের খামাটা অন্তত মানিয়ে নিয়ে চলা। ইয়ে থেকে না পরীক্ষা ফেললে ভালো হতো। কি ভালো হতো? এবার মেয়েকে নিখিল স্যার বিয়ে করতো না। কিন্তু এখন যে নিখিল চারকে বিয়ে করবে, সে ব্যাপারটাও তো নিশ্চিত নয়। কি যে অলক্ষীকে পুজো ধারণ করেছে আর কাউকে কে জানে। বাবা, হ্যাঁ কিছু বলতে আমি জন্মের পর নাকি সংসারে হাল পেরে। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। আমার আর ভেঙে না আমার অবস্থা। আমার তো মানে মাথায় কিছুই ঢুকছে না। নিখিল স্যার যদি আমাদের কথা শুনতে রাজি না হয়, রাজি অরাজি কথা হচ্ছে না, কিন্তু আমি ওনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে পারবো না। সে কি তবে আমায় না তবে নাকি? কে যাবে আমি জানি না, কিন্তু আমি ওনার কাছে হাত জোড় করে গিয়ে বলতে পারবো না যে আপনি আমার মেয়েকে গ্রহণ করুন। আচ্ছা একটা সাধারণ ব্যাপারে তোমরা তো চাপ নিচ্ছ কেন বলো তো? সাধারণ ব্যাপার, বিয়ে একটা সাধারণ ব্যাপার। হ্যাঁ, সারা জীবনে প্রশ্ন জড়িয়ে আছে এর সঙ্গে, আর আমরা চুপ করে বসে থাকবো। হ্যাঁ, থাকবে। তাহলে বিয়ের কথা বলা হবে কি করে? আমি যাব। তুমি? হ্যাঁ, আমি গিয়ে বলবো। কি চিন্তা লেলো ঠাকুর, মেয়ে নিজেই চলে ছেড়ে গেছে বিয়ের প্রস্তাব নিয়ে। কেন? সুরপনা কত তাই করেছিল? হ্যাঁ, তারপর নাক কেটে লঙ্কা কাণ্ড বাঁধিয়েছিল। আচ্ছা দেখি বাবু ওকে বিয়ে করতে রাজি না। তোমরা বন্ধুরাই চিঠি করবে, আমার বন্ধুরা না মোটেও এরকম নয়। ওরা ঠিক জেনে যাবে আর সবাইকে জানাবে। শোন এরকম ভাবে ঝাড়ের মাস ঘরে ঢোকাস নে মা। আরে বাবা, আমি তো বলছি কিচ্ছু হবে না। এরকম পাগলা পড়া করিস নি মা। ये तो पागल है, दिल दीवाना है। এরকম বলে না নিখিল স্যার পুলিশ পাঠাবে। পাঠান। থানায় ধরে নিয়ে যাবে। उनको पकड़ना मुश्किल नहीं, नामुमकिन है। সিনেমা দেখে দেখে মাথাটা গেছে একদম। একটা সাধারণ ব্যাপারে থানা পুলিশ হবে কেন বলো তো?
আমার মাথায় কিছু চলছে না। আমি চললাম, ছি 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 ছি, শেষ বয়সটা মনে হচ্ছে আমাকে হাজতেই কাঁপতে হবে। ও, কি? আরে বাবা, আমাকে একা ফেলে রেখে চলে গেল। কি গো, আমার হচ্ছে না যত জ্বালা। কি হলো, কি পেটে ধারণ করেছিলাম ঠাকুর। তোমাদের কিচ্ছু করতে হবে না, যা করার আমিই করব। আসবো স্যার? কে? ও তুমি? আরে এসো এসো। রেজাল্টটা দেখাতে এলাম। হ্যাঁ আমিও তো সেটাই ভাবছিলাম। আপনি আমার কথা ভাবছিলেন? হ্যাঁ সবাই এলো। শুধু তুমি এলে না। মানে ওই একটা গান আছে না? যাই কই দেখি। কি দেখবে? ও, এই যে। বাহ ভালোই তো রেজাল্ট হয়েছে। দেখো মিছি মিছি ভয় পাচ্ছি না। জীবনে যা কিছু করতে চাও সেটা ভালোবেসে করতে হবে। ভালোবেসে করেছিলে বলে আজকে বিয়েটা পাস করে গেলে। হ্যাঁ, আমি ভালোবেসে বিয়ে করতে চাই। কেন এমএ করো? না, বিয়ে করব। এই না হচ্ছে বাঙালি মেয়েদের সমস্যা, মানে বড় কোনো লক্ষ্য নেই। পরে লোক করে কি হবে? সে তো বাড়ি থেকে বিয়েই দিয়ে দেবে। আচ্ছা কেন নিজের পায়ে দাঁড়াতে ইচ্ছে করে না? তার জন্য তো পড়াশোনা করতে হবে। হ্যাঁ তো করতে আর করবে। না বাবা না, আমি আর সব পরীক্ষা চক্করে নেই। তাহলে যাও বিয়ে করো, কাগজে বিজ্ঞাপন দাও। হ্যাঁ, গাদা গাদা ছবি আসবে, লোক দেখতে আসবে, গাদা গুছের পয়সা খরচ। আরে কথায় বলে যে লাখ কথা বলে তারপর বিয়ের কথা হয়। যদি এক কথাতে সব মিটে যায়, তাহলে আর লাখ কথার কি দরকার? যেগুলো লাখ ভালো হয় তাহলে হবে। ওই না, লাখ টাকা করার কোনো ইচ্ছা আমার নেই। ও তার মানে আগে থেকে কাউকে পছন্দ করে রেখেছো? হ্যাঁ, বাড়িতে জানে? জানে, আবার জানে না। সে আবার কিরকম? ওর সে আছে একটা ব্যাপার। তা কি করে সে? কলেজের প্রফেসর। বাবা দেখো তোমার যা ইচ্ছে। আপনার কি ইচ্ছে? দেখো, আমার মত শুনতে চাইলে বলবো আমি এমএ করো, কিন্তু তুমি রাজি, তোমার বাবা মা রাজি, করো বিয়ে করো। আপনি রাজি? আমার রাজি হওয়ার যে কি আছে? কারণ আমি আপনাকে বিয়ে করব। তোমার মানে? সব কথা মানে কথা কেন বলুন তো? আমাকে তো বিষয়টা বুঝতে হবে। আমি আপনাকে বিয়ে করতে চাই, বোঝা গেছে? না বুঝে যায়নি। আরে বাবা, আমি তো বাংলার শিক্ষক, এই সহজ কথাটা বুঝতে পারছেন না? শোনো সমস্ত কথা না ওরকম সহজ সাধারণভাবে বলা যায় না। তাহলে সহজ করে বুঝিয়ে বলি, আমি আপনার বউ হতে চাই। এতে নিশ্চয়ই আপনার কোনো আপত্তি নেই। হ্যাঁ আপত্তি আছে, নিশ্চয়ই আপত্তি আছে, প্রবল আপত্তি আছে। কেন কেন আপত্তি কেন? আমি দেখতে না। খারাপ? আমার বংশ খারাপ? না আমার মাথা খারাপ? এসব কথা হচ্ছে না। আপনি কি বিবাহিত? না কোনো বউ আছে? বিয়ে করে কিন্তু বড় থাকবে করতে। বলছিলাম ডিভোর্সে কিনা? না কোনো প্রেমিকা আছে? না এরকম টাকা পয়সা কে প্রেম করবে? কি বলতে চাইছো কি তুমি? আমি কে? কি আছে বাজে কথা বলছো? বাজার কাছে কেন আমাকে দেখে কি সেরকম মনে হয়? বাইরে থেকে দেখে ভেতরে বোঝা যায় না। আমি সম্পূর্ণ সুস্থ এবং সবল একজন মানুষ। তাহলে আপত্তি কিসে? কিসে আপত্তি? সাতান্ন রামের কোনো সীতারামের মাসি আমাকে বিয়ে। তুমি আমার ছাত্রী। তো কোন শিক্ষকের উচিত নয় তার ছাত্রীকে বিয়ে করা। ছাত্রীকে বিয়ে করা যাবে না এরকম কি কোনো আইন আছে? এই তো এই অক্সফোর্ড ইউনিভার্সিটি এরকম আইন করতে চলেছে। এটা ইংল্যান্ড নয়। তা ওখানে হলে এখানে হতে কতক্ষণ? সেই আইন কি এখন এখানে আছে? তা নেই। তাছাড়া আমি একমাত্র এবং প্রথম শিক্ষক না যিনি ছাত্রীকে বিয়ে করবে। হতেই পারে। হতে পারে না, এটাই ঘটনা। অনেক ক্ষেত্রে দুর্ঘটনা। ছেলে হলে নাম রাখবো নিতু আর মেয়ে হলে টুনি। মানে হয়েছে? আমরা মেয়ে আমার তো সর্বনাশ। আমাদের শিক্ষক হবে আমার মতো রূপ আর আমার মতো বুদ্ধি নিয়ে। উল্টোটা না সম্ভাবনা আছে। কি বলতে চাইছে? তাই তোমাকে একটা বিষয় আমি বুঝিয়ে বলি। তোমার রূপ সেটা যত দিন যাবে কমতে থাকবে, এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন অ্যাসেট। আর আমার পড়াশোনার সাথে যত দিন যাবে বাড়তে থাকবে, এটা অ্যাপ্রিসিয়েশন অ্যাসেট। আমি কেন এটা ছেড়ে শুধু কোনো ডেপ্রিসিয়েশন অ্যাসেটে ইনভেস্ট করব? মানে তুমি না খুব বোকা, আমি কোনো বোকা মেয়েকে বিয়ে করবো না। বোকা কেন? আমি বিয়ে পাস। আচ্ছা ধরেও নি আমি বোকা, আমি কিন্তু খুব কাছে। আমার তো কাজের লোক চাই না। আরে বাবা দেখুন, আপনি তো একা থাকেন। আপনার মা বাবা ভাই বোন কেউ নেই। আমি অসুখে পড়লে কে সেবা করবে? হাসপাতালে যাবো। হাসপাতালে যাবে? যাই তো যাবো। আমি আপনাকে সেবা করব? কেন তুমি কি মাদার টেরিজা? না, আমি আপনার ভাই টুম্পা। এই শোনো, আমি তোমার সেটা চাই না। তুমি ওকে রাজ করে যাও এখান থেকে। আমি কোথাও যাব না। আমি আপনাকে বিয়ে করব এবং আপনাকেও
করতে হবে। এটা কি মুখে গুলো আমাকে কালকে চাই না, আমি কোনো আপনাকে বলবো না। ওকে না ছিছি করবে। আমাকে সব বলে যাবে। আচ্ছা আচ্ছা, আমি কেন তোমাকে বিয়ে করবো? লোকে যেটা আমি করে সেটা বাবা দেখে শুনে পছন্দ করে। কেন? আমি দেখেননি, দেখেছি, আমি শোনেননি, শুনেছি। আমি পছন্দ করেননি। সে পছন্দ এক ছাত্রী হিসাবে। কাজ হিসেবে বলুন। না, কি মনে তোমার? আমি নানা রকম রান্না করতে পারি, পিৎজা, চাউ, চিকেন, মোমো। থামো, আমি সব খাই না। ঠিক আছে, তাহলে আপনার সাথে ঠিক আছে। ওই তো আমি নিজে রান্না করতে পারি। আমি আপনার ঘর পরিষ্কার করে দেবো, তার জন্য আমার কাজের লোক আছে। বাসন মেজে দেবো, ওটা আমি নিজে করি। জামা কাপড় কেচে দেবো। তার জন্য আমি ওয়াশিং মেশিন কিনেছি। আমি আপনার ছেলের মা হবো। মানে এটার জন্য নিশ্চয়ই আপনার কেউ বা কিছু নেই। বাবা মার ইচ্ছা আমার নেই। মা হওয়ার ইচ্ছা আমার আছে। তার জন্য তুমি অন্য পাত্র দেখো। তোমার রিতমা চালিয়ে রাখো। এই তুমি যাও থেকে দেখে। আপনি এরকম করতে পারেন আমার সাথে? আপনি জানেন এর ফল কি হতে পারে? কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি পুলিশ স্টেশনে কি আমার নামে শ্লীলতাহানির অভিযোগ করবে? শোনো, তাতে আমার না দুদিন হাজতবাস করার অভিজ্ঞতা হবে বটে, কিন্তু তোমার সম্মানও কিন্তু খুব একটা থাকবে না। এত দম্ভ আপনার? কিন্তু দম্ভের কি দেখলে? এই যে দেখাচ্ছে, তো আমি তো আমার ইচ্ছাকৃত কোনো কাজ করবো না। অনিচ্ছাটা বা কোথায় শুনি? না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত? আর আমি গত বলে তারপর বুঝবেন। মানে আমি একটা অঘটন ঘটিয়ে ছাড়বো। ভয় দেখাচ্ছ? ভালোবেসে যখন হলো না তখন তখন দেখাতেই হবে। এই আমার দেখাই হওয়ার সোজা আমার এক কথা। এত সাহসটা ভালো না। এটাকে বলে সৎ সাহস। শীঘ্রই ভাব করলে না সব বেরিয়ে যাবে। ও আচ্ছা 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 আচ্ছা, তুমি কি আবার পুলিশ দিয়ে আমাকে মার খাওয়াতে যাও? না, আর তোমাকে মারলে আমাকেও লাগবে। এই পাগলামিটা বন্ধ করো প্লিজ। আপনি তোমার তুমিটা বন্ধ করুন প্লিজ। বুঝতে পারছি না, এটা আমার জীবনের প্রশ্ন। তোমার জীবন মরণের প্রশ্ন। কি হবে জানো তো? তুমি নিজেও মরবে, আমাকেও মারবে। না, আমরা দুজন একসাথে বাঁচবো। কিন্তু আচ্ছা, ঝামেলায় পড়ে গেলে দেখছি। ঝামেলা কিসের? ছি, 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 আমি পুরো স্টুডেন্টের কাছে মুখ দেখাতে পারবো না। আরে বাবা, এটা তো লজ্জা পাওয়ার কি আছে? এটা বোঝার মতন বুদ্ধি যদি তোমার ঘরে থাকতো, তাহলে তুমি ঘটনাটা ঘটাতে না। আমি এমন কিছু করিনি যার জন্য এরকম করতে হবে। ধুর, ধুর, আর কোথাও চলে যাবে। কোথায়? যেদিকে দু চোখে যাবেন না। এই না, আমি বরং আমাদের বাড়ি চলো। আমাকে বিয়ে করে ওখানে ঘর জামাই হয়ে থাকবে। আরে বাবা বাবা, তাহলে তো সোনার সোহাগা। দেখলেন আমার বুদ্ধি আছে। হ্যাঁ, দেখলাম তো। চলো, কোথায়? আমাদের বাড়ি। কেন? আমার মা বাবাকে বলবে আমি আমাকে বিয়ে করে ওখানে ঘর জামাই হয়ে থাকবে। না 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 না, আমি তোমার বাড়ি থেকে সমস্ত কথা বলতে পারবো না। কেন? আরে বাবা দেখুন, আমার মা বাবার তো এমনিতে কোনো সন্তান নেই। আপনারা যদি ছেলের মতো থাকবেন, তো তুমি কি আমার বোনের মতো থাকবে? তো আমার হয় না। ব্যাপারটা তো তাই দাঁড়াচ্ছে না? কিন্তু আত্মীয়দের কি বলা হবে? ওই জন্যই তো বলছি যে সব থেকে ভালো কি হয় যে আমি আমার বাড়িতে থাকি আর তুমি তোমার বাড়ি থেকে তোমার জন্য একটি পাত্র খুঁজে নাও। পাত্রটা আমি দেখে রেখেছি। আরে বাবা, সে পাত্র তোমার পছন্দ করে না। না, দেখুন, আপনি বরং আমাকে বিয়ে করে অন্য কোথাও গিয়ে ঘর বানিয়ে থাকবেন। আমি তোমাকে যেটা বোঝাতে চাইছি সেটা কি তুমি বুঝো না, বোঝার ভান করছো, আর সেটা আমি বুঝতে পারছি সেটা তুমি বুঝতে পারছো হ্যাঁ? কি? তুমি কি কিছুতে মানবে না? কোথায়? আমাদের বাড়ি। কেন? আমি আর বলবেন আমার মা বাবাকে যে আমি আমাকে বিয়ে করে অন্য কোথাও ঘর বানিয়ে থাকবে। আমি তোমার বাড়ি থেকে এই সমস্ত কথা বলতে পারবো না। ব্যাস, হাওয়া বেরিয়ে গেল তো। ভয় পেতে শুরু করেছে। এই শোনো, ভয় পাচ্ছি না, অন্যায় কাজ করছি না যে ভয় পাবো, আমি কাউকেই ভয় পাই না। হ্যাঁ, তবে আমেরিকার প্রেসিডেন্টকে একটু ভয় পাই বটে, মানে যখন তখন এই বোম টোম ফেলে দিতে পারে তো। ঠিক আছে, আমি তাহলে আমেরিকার প্রেসিডেন্টকেই ধরবো। তুমি কে যে আমেরিকার প্রেসিডেন্ট তোমার কথা শুনবে? টুম্পা। নাম তো শোনাই হোক। দেখিস না, আমি কেন বোকা বলছি না? ওখানে তার সঙ্গে আরো অক্ষর আছে, সেটা সময় নিয়ে বলতে যাবে। তোমার কি ধারণা যে আমেরিকার প্রেসিডেন্ট তার সমস্ত কাজ ছেড়ে দিয়ে তোমার বিয়ে নিয়ে মাথা ঘামাবে? সব ব্যাপারে যখন মাথা গলান তখন আমার বিয়ের ব্যাপারে না গলাতেই পারে। হ্যাঁ, টুম্পা শোনা একটা হাম্পি দেনা বলে একটা গান জুড়ে দেবেন। গান ধরবে না তোমার মাথায় জীবন ধরবে, সেটা সময় নিয়ে বলতে যাবে। ও, তাহলে দেখো চেষ্টা করে, যদি ওনাকে দিয়ে আমার উপর চাপ সৃষ্টি করানো যায়, বরকর্তা না উনি হবেন। আমি তাই করবো। जब मैं गलत बनता हूँ ना, तो मेरे सामने कोई भी हीरो देख नहीं सकता। টুম্পা চলেছে রে, নিজে খুব জোরে
প্রেসিডেন্ট অনেক ভাবলো, তারপর ঠিক করলো একটা চিঠি আমেরিকার প্রেসিডেন্টকে পাঠিয়ে দেখাই যাক না, কি হবে, বড় জোর তিনি দেখবেন না বা ছিঁড়ে ফেলে দেবেন। সেটাই স্বাভাবিক, কারণ তিনি যে ব্যস্ত মানুষ, এরা তুচ্ছ ব্যাপারে মাথা নাও ঘামাতে পারেন। আবার ঘামাতেও তো পারেন, কারণ অনেকে অনেক ব্যাপারে তিনি মাথা ঘোরান আর মানে ঘামান। তাই এই ব্যাপারেও তিনি কিছু না কিছু একটা করতেই পারেন। আর সমস্যাটা মিটিয়ে দেয়া তার কাছে বড় ব্যাপার তো কিছুই না। এসব সাত পাঁচ ভেবে সে আমেরিকার প্রেসিডেন্টকে একটা চিঠি লিখলো। মাননীয় প্রেসিডেন্ট, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ওয়াশিংটন ডিসি। সবিনয় নিবেদন, আমি একজন সাধারণ বঙ্গনারী। আমি 29 গড়পাড়, কলকাতা 7,09,000 থাকি। আমার বাংলার শিক্ষক নিখিল রায়, 13 বৃন্দাবন মল্লিক লেন, কলকাতা 7,09,000 থাকে। আমি তাকে বিয়ে করতে চাই, কিন্তু তিনি চান না। আমার সমস্ত প্রচেষ্টা বিফলে গেছে। তিনি কোনো আবেদন নিবেদনের কর্ণপাত করছেন না, কারণ তিনি কাউকে ভয় পান না, শুধুমাত্র আপনাকে ছাড়া। আমার ছোট্ট কচি মন তার প্রত্যাখ্যানে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তাই কি আপনি চান? তাই আমার বিনীত আবেদন, আপনি আমার শিক্ষককে আদেশ করুন তিনি যেন আমাকে বিয়ে করে। অনেক অনেক নমস্কার, টুম্পা মিত্র। আমেরিকার প্রেসিডেন্টের কাছে নানা দেশ থেকে প্রতিদিন নানা রকমের চিঠি আসে। তিনি সব চিঠি তো দেন না, কোনোটা দেন, আবার কোনোটা দেন না। কিন্তু এই চিঠি পেয়ে তিনি একটু অবাকই হলেন, কারণ এই চিঠির বিষয়বস্তু আর পাঁচের চিঠি থেকে আলাদা ছিল। তাই তিনি অসম্ভব কৌতূহলী হয়ে পড়লেন এবং মন স্থির করলেন যে তিনি টুম্পাকে সাহায্য করবেন, কারণ নারীদের কষ্ট তিনি সহ্য করতে পারেন না। এই ব্যাপারে সাহায্যে পৌঁছতে দিয়ে টুম্পাকে একটা চিঠি পাঠাতেন। কিছুদিনের মধ্যে টুম্পার হাতে এসে পৌঁছলে সেই চিঠি পেয়ে টুম্পা আনন্দে আত্মহারা। তাড়াতাড়ি করে ফেলেছে চিঠি। সুচরিতা দাসের টুম্পা মিত্র, আপনার পত্র পেয়ে আমি খুবই আনন্দিত হলাম। আমার উপর, অর্থাৎ গোটা আমেরিকার উপর আপনার এবং সারা বিশ্বের যে আস্থা আছে তাতে আমরা গর্বিত। আপনার সমস্যা আজ থেকে শুধু আপনার একার সমস্যা নয়, এ সমস্যা সমস্ত নারীদের। নারীদেরও এখন সমান অধিকার, তাদের কথা সমান গুরুত্ব দিয়ে বিচার করতে হবে। আপনি নিশ্চিত থাকুন, আপনাকে সাহায্য করার জন্য আমি তথা গোটা আমেরিকা আপনার পাশে আছি। চিঠি রাইতে আপনার হাতে তুলে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আপনি আমার প্রীতি শুভেচ্ছা গ্রহণ করুন। প্রীতি, প্রেসিডেন্ট ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ওয়াশিংটন ডিসি। কিছুই জানতো না, টুম্পার এরপর ধ্যান করে সে মনে আনন্দেই ছিল। হয়তো টুম্পার ব্যাপারটা সে ভুলেই গেছে। আমেরিকার প্রেসিডেন্ট যে এইরকম একটা ব্যাপার নিয়ে মাথা ঘামাবে, এইরকম একটা আজগুবি চিন্তা তার শুধু কল্পনাতেও ছিল না। কিন্তু তার সমস্ত ভাবনাকে ভুল প্রমাণিত করে একদিন নিখিল রায়ের কাছে পৌঁছল আমেরিকার প্রেসিডেন্টের চিঠি। মাননীয় নিখিল রায়, টুম্পা মিত্রের মতন একজন অবলা নারীকে বিয়ে করতে অসম্মত হয়েছেন জেনে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছি। আপনাকে দিন 10 সময় দিলাম, তার মধ্যে যদি আপনি টুম্পাকে বিয়ে করতে রাজি হন তাহলে আমার আশীর্বাদ লাভ করবেন। শুধু তাই নয়, আমি আপনাকে জীবন যুদ্ধ জয় করার জন্য সমস্ত রকম সাহায্য করব। অন্যথায় আপনার সমূহ সর্বনাশ, আপনাকে মুহূর্তের মধ্যে ধুলোয় মিশিয়ে দেবো। তাই আমার অবাধ্য হওয়া বুদ্ধিমানের কাজ হবে না। ঈশ্বর আপনার মঙ্গল করুন। ইতি প্রেসিডেন্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ওয়াশিংটন ডিসি। ভালো লাগে না আমার। এই চিঠির একটা কপি পৌঁছে গেল টুম্পার কাছে। নিখিল রায়কে যে উচিত শিক্ষা দিতে পেরেছে, এই আনন্দে মেতে উঠল টুম্পা।
কিছুই জানতো না বাজে সত্যি এত তো যেতে পারে তাতে কল্পনা করতে পারিনি ওর মানে হয় আমেরিকার প্রেসিডেন্ট এরকম একটা ছেলের ব্যাপারে মাথা গলাবে? আর শুধু কাজ নেই, আরে কত সমস্যা রয়েছে পৃথিবীতে সেদিকে দেখ। আরে তিনি মনে হয় বিয়ে নিয়ে, আচ্ছা 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 এটা কি আমেরিকা? দুদিন বাদে আমি ডিভোর্স দিয়ে দায় ছেড়ে ফেলবো? সারা জীবন দায় বই নিয়ে বেড়াতে হবে আমাকে। কয়েক রাত সে দুশ্চিন্তায় ঘুমোতে পারলো না, বুঝতে পারছে না কি করা উচিত। কেউ কেউ কেন মধ্যে দিল আমেরিকার এমপিদের যোগাযোগ করতে যে ব্যাপারটা সত্যি কিনা, কিন্তু তারাও বিষয়টার সত্যতা স্বীকার করলো। তাই অনেক ভেবেচিন্তে সে আমেরিকার প্রেসিডেন্টকে একটা চিঠি লিখল। মাননীয় প্রেসিডেন্ট, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ওয়াশিংটন ডিসি, আপনি টুম্পা মিত্রকে বিয়ে করার জন্য আমাকে যে হুমকি দিয়েছেন তা আপনার মতন মহানুভাবের কাছ থেকে আমি আশা করিনি। টুম্পা আমার ছাত্রী, সে আমার স্নেহের ছাত্রী, তার প্রতি কোনো প্রেম ভালোবাসা আমার নেই, সুতরাং তাকে বিয়ে করা আমার পক্ষে এক প্রকার অসম্ভব। আশা রাখি আমার অবস্থাটা বিবেচনা করে এই দায় থেকে আপনি আমাকে অব্যাহতি দেবেন। ধন্যবাদ আনতে নিখিল রায়। তুমি তোর জলে নেমেছি। কয়েকদিন পেরিয়ে গেল। তুমি তোর জলে নেমেছি। কোনো চিঠি এলো না। তুমি তোর জলে নেমেছি। নিখিল ভাবলো ব্যাপারটা হয়তো মিটেই গেছে। কুমির তোর জলে নেমেছি, কুমির তোর জলে নেমেছি, কুমির তোর জলে নেমেছি। ঠাকুর তুমি শুধু ভালো ভালো আমাকে ব্যাপারটা মিটিয়ে দাও, আমি তোমাকে জোড়া টাকা উপহার দেবো। কিন্তু তার সমস্ত আশায় ছাই ঢেলে তার 1 মাস পরে আমেরিকার প্রেসিডেন্টের কাছ থেকে একটা চিঠি এলো। মাননীয় নিখিল রায়, আপনার সীমাহীন ঔদ্ধত্য দেখে আমি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছি। টুম্পা আপনার ছাত্রী হতে পারে, কিন্তু বড় কথা হলো সে আপনাকে ভালোবাসে, আপনাকে বিয়ে করতে চায়। তার থেকেও বড় কথা হলো আমি চাই আপনি তাকে বিয়ে করুন, কারণ এটা আমার আদেশ। পারস্পরিক সম্পত্তির সাথে সার্বজনীন মঙ্গলের উদ্দেশ্যে এবং বিশ্বব্যাপী শান্তি স্থাপনে আমাদের মহান প্রচেষ্টায় ব্যাঘাত ঘটিয়ে আশা করি আপনি শাস্তির মুখে পড়তে চাইবেন না। 1 মাসের মধ্যে সুব্রত থেকে আপনাদের বিয়ের ব্যবস্থা করা হবে। আপনি প্রস্তুত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। ইতি প্রেসিডেন্ট, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ওয়াশিংটন ডিসি। করবো এবার? কাকে ধরবো? Yes. Counselor. আরে সামনে রবিবারের মিটিং এর ব্যবস্থা সব ঠিক আছে তো? কিছু চিন্তা ভাবনা করবো না, সব কমপ্লিট পোস্টার, হ্যান্ডবিল, কাট আউট হয়ে গেছে। আর আমার ছবি দিয়েছিস তো? একদম ঝাক্কাস করে দিয়েছি। আর হ্যাঁ, রাস্তা 2-5টা দেখে নিস যেন একদম পরিষ্কার থাকে। কিচ্ছু ভাবতে হবে না, আমি রয়েছি তো। আরে তোরাই তো আমার ভরসা।
আর তুমি আমাদের এ তো বটেই। हम बने तुम बने एक दूजे के लिए দূর পাগলা, একটু সুরে গা। हम बने तुम बने एक दूजे के দাদা, लिए। এ আমি নিখিল রায়। দাদা ডাকো আসতো। আসুন হ্যাঁ বলুন। স্যার আমার না আপনার সাথে খুব দরকার। স্যার এখন খুব ব্যস্ত, সামনে বড় মিটিং। হ্যাঁ আমি পোস্টার দেখেছি তো। দেখছেন তো স্যার, স্যার প্রশ্ন করে ছেড়ে দিয়েছি। ভেরি গুড। স্যার আমার ব্যবস্থা যদি একটু করেন। তা কোথায় থাকেন আপনি? স্যার বৃন্দাবন মল্লিক লেন, ও স্যার, শনি মন্দিরের পাশে গলি। 3 নম্বর বাড়ি। হ্যাঁ, আপনি জায়গায় থাকেন? হ্যাঁ। কলেজের প্রফেসর, টিউশনি করেন? সব খবর রাখেন। আরে রাজনীতি করে খায়, এলাকার সব খবর রাখতে হয়। আমার কাছে কি জন্য এসেছে? স্যার আমাকে একজন হুমকি দিয়েছে। কোন পার্টি? কোনো পার্টি বাড়ি নয়। তাহলে ও আমার কাছে একটু জটিল স্যার। শুনি আপনার জটিল কেসটা। আমাকে একজন হুমকি দিয়েছে যে তার কথা মতন পাত্রীকে আমাকে বিয়ে করতে হবে। লেখালো, এ আবার কি কে? যাকে বিয়ে করতে হবে সে কি তার মেয়ে? না বোন? না, তাহলে তার ইন্টারেস্টটা কোথায়? ওটা স্যার আমি বুঝতে পারছি না। এই আপনি কোনো ঘোটালা বাঙালি তো? ঘটনা মানে? আচ্ছা, মেয়েটিকে আপনার পরিচিত? হ্যাঁ আমি তো শুনলাম আপনি টিউশন করেন। হ্যাঁ মেয়েটি কি ধরে পড়ে? হ্যাঁ। আদুর মশাই, সবাই হ্যাঁ বলছে। তো যেগুলোতে হ্যাঁ বলে সেগুলো হ্যাঁই বলবো। আচ্ছা, আপনি মেয়েটার সঙ্গে কোনো অর্ডার করেননি তো? এ বাবা, না 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 না। আরে বুঝবো কি করে? স্যার 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 আমি বা কোথাও বলবো না, স্যার। তাহলে এক কাজ করি, মেয়েটাকে এখানে ডেকে পাঠাই। করবেন না, একবারে সর্বনাশ হয়ে যাবে। তাহলে যে আপনাকে হুমকি দিয়েছে তাকে ডেকে পাঠাই। ওটা তো স্যার সম্ভব না। আপনি কি মাথা কথা ঠিক আছে নাকি? মাথাকে বলতে যাবে কেন? স্যার আপনি আমাকে বাঁচান। আরে কার হাত দিয়ে? আরে ও প্রেসিডেন্ট। আরে আমি তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা, আমি বুঝিয়ে বলছি। আপনি আমেরিকার নাম শুনেছেন তো? হ্যাঁ জানি, জর্জ বুশ, ক্লিনটন, ট্রাম্প? ওদের দেশ। ওই দেশের প্রেসিডেন্ট আমাকে হুমকি দিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট আপনাকে হুমকি দিয়েছে? হ্যাঁ। কেন? তার কথা মতন পাত্রীকে আমাকে বিয়ে করতে হবে। এই আপনি আমেরিকা গিয়েছিলেন? না তবে কি সে এখানে এসেছিল? না তাহলে আমি আমেরিকান মেয়েকে পেলেন কোথায়? স্যার আমেরিকা কেন হতে হবে? ভারতীয় বাঙালি। সেই ভারতীয় বাঙালি মেয়ে থাকে কোথায়? 29 গড়পাট রোড। সেই ভারতীয় বাঙালি মেয়ে কি প্রেসিডেন্টের ভাগ্নি? না প্রেসিডেন্ট মেয়েটির মেয়ে সমস্যা না। আর সেই বাঙালি মেয়েকে বিয়ে করার জন্য আমেরিকার প্রেসিডেন্ট আপনাকে হুমকি দিয়েছে? হ্যাঁ আর আপনি চান এই বিয়েটা আমি আটকাই? হ্যাঁ। আমি একজন সামান্য কাউন্সিলর, আমরা আমেরিকার সঙ্গে? হ্যাঁ, স্যার, ঠিক ধরেছেন। ভুল ধরেছেন, মানে একেবারে ভুল ধরেছেন। মানে কি? মানে আমেরিকার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই বলে কলকাতা একসময় আওয়াজ উঠতে শুনেছি। তাহলে কলকাতায় বসে ওই কাজ করা যায় বলে তো আমার মনে হয় না। তাহলে স্যার উপায়? ভাই, ঈশ্বরকে ডাকুন, তোমার রাশিয়ার সঙ্গে যোগাযোগ করুন। হ্যাঁ, ওরা আমার প্রাণে মেরে ফেলবে। আরে মাফ করুন। না না স্যার, আপনি পারেন না বাঁচাতে। না না, আমার পক্ষে কোনোভাবে সম্ভব স্যার, নয়। স্যার, 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 বলছি শুনুন না, আপনি একটা পার্টি লেভেলে একবার কথা বলে দেখুন না স্যার। আরে লোকাল পার্টি পলিটিক্সের ব্যাপারে দেখা যেত। আরে ব্যাপারটা দিল্লি হলেও হতো। হ্যাঁ, এটা ইন্টারন্যাশনাল ব্যাপার, এটা আমেরিকা। আমাদের হাত অতদূর পৌঁছাবে না। ওদের সাথে ধরা অসম্ভব। পৃথিবীতে না অসম্ভব বলে কিছু হয় না। যদি তারা না হতো না, ডিসাইড তো থাকতো। আপনি বরং আমেরিকান এম্বাসিতে যোগাযোগ করুন। ওরা আমার কথা শুনবে? এই আমার কিন্তু আর বেশি কথা শোনার সময় নেই। আরে মিছিলের তোর এই আমার কি হবে স্যার? আমেরিকার সঙ্গে লড়তে পারবো না। হ্যাঁ? বাঘে চুলে 18 গা, আমেরিকা চুলে 118 গা। এই যে মশাই, আপনি আসুন তো। হ্যাঁ? নিখিল আরো অনেক কাছে নিচে গেল। কোথাও আবার চিঠি পাঠালো, কোথাও আবার মেল পাঠালো। কিন্তু কেউ কোনো কাজের আশা দিতে পারলো না। বিরোধী পক্ষ একটা বাংলা বন্ধের কথা ভেবেছিল বটে, কিন্তু সমর্থন পেলেন না। আসলে সকলেই আমি তাকে ভয় পাই। তাই কেউ তার শুধু যেতে চায় না। ছেলেকে কই গেলাম? কি করা যায়? আচ্ছা একবার ফেসবুক, ইনস্টাগ্রাম বা এই টুইটার এসবে পোস্ট করে দেখো, সাহায্য যদি পাওয়া যায়। ও বাবা, একটু বড় ঝামেলায় পড়ে গেলাম আমি। আচ্ছা একটা কাজ করে যেতে পারে। আচ্ছা টুম্পার মা বাবার কাছে থেকে একটু সাহায্য চাওয়া যায়? মানে টুম্পার মা বাবাকে যদি বলি সাহায্য করতে, ওদের স্বার্থ লিখে আছে, শুনবে? ফোন করে দেখি। হ্যালো হ্যালো কে? আমি নিখিল স্যার বলছি। কে লিখেছেন?
টুম্পার বাংলা টিচার। এই বুঝছো কি টিচার ফোন করেছে আমার কোথায় গেল? হ্যালো কি কেন ঠিক আছে হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ বলছি আমার না আপনার সঙ্গে খুব দরকার। হ্যালো হ্যালো হ্যাঁ বলছি এরকম ভাবে বলতে পারবো না, আমি যদি একবার সামনাসামনি আপনার সাথে দেখা করতে চাইছি। সামনে সামনে দেখা করবেন? হ্যাঁ বলছি কাল সকালে যদি একবার যাই আপনার বাড়িতে অসুবিধা হবে? কেন খুব কি অসুবিধা হবে? না না অসুবিধা তাহলে আমি কাল সকালে 10টায় একবার যাচ্ছি। হ্যাঁ ধন্যবাদ, নমস্কার, রাখছি। হ্যালো 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 কি হলো? মেয়ে কি বলেছে কি জানো? আমার মনে হয় নিকিশার এই বিয়েতে রাখি আছে, তাই বাড়ি গিয়ে কথা বলতে আসছে। কিন্তু ভারী পরিস্থিতি তো অপমান করে। আরে বাবা শিক্ষিত মানুষ, সেটা করবে না। ও কি বলেছে? হ্যাঁ হ্যাঁ দেখি দেখি। এই টুম্পা এদিকে আইতে একবার। টুম্পা শুনতে পাবে? কানে গুঁজে বসে আছে। এই টুম্পা কি হয়েছে? ওটা খোলো, ওটা আছে। বলো। ছায়া আছে। কি হয়েছে? দেখা দেখিছে। তো আমি কি করবো? আজকে ওরা কি বলে আসছিস? আমি এবার কি করতে যাবো? সেটা তুমিই জানো। তাহলে আসছেন কেন? সেটা উনিই জানেন। ও তাহলে তোমরা দুজনে জেনে জানো, এটা আমরা দুজনে জানি না। তবে ইয়াকে ভালো লাগছে না। এই শোন, ও উনি যখন আসবেন যেখানে থাকি না না, আমি এসব ঝামেলার মধ্যে নেই। এই হাত পা সামলে দিবি। উনি বাড়ির কাছে কত অপমান করে। ভদ্রলোক হয়ে সেটা আপনি তো করবেন না। আর তুমি কি ছোট লোকটা করেছো সেটা তো আমরা জানি না। अरे चिल मत चिल, पर हर देश में छोटे छोटे बातें होती ही रहती है। সন্তানটা সন্তানকে জানি। শোনো না, তুমি না তোমার এর কাছে কিন্তু অনেক সব থাকতে আছে না, তাহলে যে কোনো কাজে আমার জন্য একটুখানি একটুখানি মানুষ মানুষ করে লেখো, বুঝেছ? আমি নিখিল স্যার। ভালো নেই। আপনারা কি বললেন? আমরা কি করিনি? আমরা বলেছিলাম। আমাদের মাফ করে দিন। আমরা ক্ষমা চাইছি। আমি ক্ষমা করে আগে ব্যাপারটা তো আর আমার হাতে নেই। মানে বিয়েটা তো আপনি করছেন। না না না, আমি টুম্পাকে বিয়ে করতে রাজি না। দেখেছো দেখেছো, আমি বলেছিলাম না নিখিল স্যার টুম্পাকে বিয়ে করতে রাজি হবে। আমরা তো বিধবা জীবনের রাস্তা করে দিলাম। চিন্তা করবে না, আপনি যখন ওকে বিয়ে করতে রাজি হন তখন এই বিয়ের ভূতটা ওর মাথা থেকে নেমে যাবে। সেই বুদ্ধটা তো আমার ঘাড়ে ভর করে যাবে। মানে কি কিছু জানেন না নাকি আপনারা? কিসের ব্যাপারে? মানে ও কি আপনাকে অপমান করেছে? সেগুলো তো একটা ব্যাপার ছিল, কিন্তু ও যেটা করেছে সেটা আরো মারাত্মক। কি করেছিল? ও আমেরিকার প্রেসিডেন্টের কাছে চিঠি পাঠিয়েছে। ও কি আমেরিকা যেতে চায়? মানে ও ওখানে পড়াশোনা করতে না, চায়? আমার নামে কমপ্লেন করেছে। আপনার নামে কমপ্লেন? কি কমপ্লেন করেছে? আমি যাতে টুম্পাকে বিয়ে করি তার জন্য তিনি ব্যবস্থা করেন। ও বাবা, আমেরিকার প্রেসিডেন্ট আমাদের মেয়ের বিয়ের ব্যবস্থা করে। ছাড়ো ছাড়তে দাও, আমেরিকার প্রেসিডেন্ট আমাকে বুঝি বলতে। দেখুন, আমি না টুম্পাকে অনেক করে বুঝিয়ে বলেছিলাম যে ওকে বিয়ে করাটা আমার পক্ষে সম্ভব না। এই গল্প শুনিস তারপরটা। তো টুম্পা আমেরিকার প্রেসিডেন্টের কাছে চিঠি পাঠিয়ে জানিয়েছে যে তিনি আমাদের বিয়ে ব্যবস্থা করেন। তা পেশেন্ট স্যার কি বললেন? প্রেসিডেন্ট বলেছেন যে আমি যদি টুম্পাকে বিয়ে করতে রাজি না হই তাহলে কঠিন সাজা দেবেন। সর্বনেশে কাণ্ড। পুরো লঙ্কা কাণ্ড। টুম্পা এইসব করেছে? না, আপনারই পারেন আমাকে বাঁচাতে। আমরা কিভাবে বাঁচাবো? আর বলুন আমেরিকার প্রেসিডেন্টকে কিছু বলুন না যে আপনারা বলুন যে টুম্পার মাথা খারাপ, তাই জন্য করে দিচ্ছি। সে কি? মা এই জলটাকে মিথ্যে কথা বলবো? হ্যাঁ, তাছাড়া ও তো বুঝতে পেরে যাবে যে আমরা মিথ্যে কথা বলছি। আপনি যে আমি 5 বছর প্রাণে। কিন্তু হয়তো আমরা গাড়ি বাঁচবো না। কি আদর করে ফেলে বলে দেখি না আমাদের মুখ পুড়ে না স্যার, আপনি আমাদের মার্জনা করবেন, এই ব্যাপারে আপনাকে কোনো সাহায্য আমরা করতে পারবো না। চিন্তা করবেন না, আমি বড় আপনার নামে একটা ঠাকুরের কাছে মান করব। আপনার বলতে কি? মানুষ যে আজ আর নেই তো মানুষ, দুনিয়াটা শুধু স্বর্গে। মানুষ যে আজ আর নেই এভাবে ঘাট ধরে আমার অপছন্দের মেয়েটাকে আমার গলে ঝুলিয়ে দেবে। বেশিক্ষণ লাইনটা
প্রেসিডেন্ট সে ঠিক করে দেবে যে কলকাতায় কে কাকে বিয়ে করবে? না, পালাতে হবে। কোথায় বা পালাবো? ঠিক ধরে ফেলবে। লাদের পানি নিয়ে রাজ করবো? কিছু একটা করতে হবে। জ্বালায়। আচ্ছা, আমি যদি সুন্দরবনে জঙ্গলে চলে যাই আর সেখানে গিয়ে মাঝখানে কিরকম লুকিয়ে থাকি, তাহলে তো ওরা 7 কাজের মধ্যে ভুলে যাবে আর আমি বেঁচে যাবো। আশা করা যায়। ইয়েস, পালাই। কে? দরজা খুলুন। আরে কে বলুন আগে? দরজা খুলুন। দরজা ভেঙে রাখো। আরে এটা কি মগের মুলুক নাকি? খুলুন নাকি? আচ্ছা, খুলছি। কি আপনারা? আমরা আমেরিকার সৈনিক। কি ব্যাপার? আপনি কি করছিলেন? কিছু না, এই তো বসেছিলাম। বাজে কথা। কে বললো বাজে কথা? আপনি পালানোর চেষ্টা করছিলেন। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। আপনার এই কাজ আমাদের প্রেসিডেন্টকে মুগ্ধ করেছে। তাই তিনি আমাদের পাঠিয়েছেন। কেন? আপনাকে ধরে নিয়ে যেতে। ধরে নিয়ে যাবেন কেন? নাহলে যে আপনি পালিয়ে যাবেন। আমি পালিয়ে যাবো কেন? আপনি পালানোর পরিকল্পনা করছিলেন না। আপনারা কি জানেন? আপনি পুরোপুরি আমাদের নজরদারির মধ্যে আছেন। শুধু আপনি নন, আপনার গোটা বাড়িটা। কি কথা? ওই কথাই আপনার ঘরে আমরা একটা সাইকেল ফিট করে রেখেছি। আমাদের মোবাইল ট্র্যাক করা রয়েছে। স্যাটেলাইট মাধ্যমে আপনার সমস্ত গতিবিধি আমরা লক্ষ্য করছি। আপনি কোথায় যান, কি করেন, সমস্ত আমাদের নজর করে। আপনি লোকাল কাউন্সিলরের কাছে গিয়েছিলেন। গত পরশুদিন 11:12 সেকেন্ডে সেখান থেকে বেরোন বেলা 12:47 সেখানে দাঁড়িয়ে বন্ধু রমেশের সঙ্গে দেখা করেন ঝিলের ধারে। তারপর মুখে দেন বাবুদের দেয়ালে। এই খবরটা আছে আপনার কাছে? তারপর ফোন করেন সুজিত মিত্রকে। কে সুজিত মিত্র? টুম্পা মিত্রের বাবা। তারপর মিত্র কথা বলতে বলেন টুমা মিত্রর মাকে। কেন করছেন এসব? কারণ আমাদের প্রেসিডেন্ট তাই চান। আপনি আমাদের এরিয়ায় কোনো কাজই করতে পারবেন না। পেট ভরে খাও কি থাকো, পেটেতে দিল মারিয়া সজাতে পাবে পিয়া রাতে পিয়া 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 সজাতে পিয়ার সাথে কোন কথা ঘুমের মাঝে স্বপ্ন রাজ্যে কোথায় তুমি সজাতে পিয়ার সাথে কোন কথা ঘুমের মাঝে স্বপ্ন রাজ্যে কোথায় তুমি মাটিতে পা আছে কিংবা শূন্যেতে ভাসিয়া সজাতে পাবে পিয়া রাতে পিয়া 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 সজাতে পাবে পিয়া রাতে পিয়া 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 সজাতে পাবে পিয়া রাতে পিয়া পিয়া পিয়া। কি ঝামেলায় পড়লাম আমি? এখন কথাটা দাঁড়িয়ে আমাদের সঙ্গে চলুন। কোথায়? সেটা আপনার জন্য বিষয় নয়। আমাকে নিয়ে যাবেন, কোথায় যাবেন সেটা জানার অধিকার আমার নেই। না নেন, কারণ আমাদের রাজনীতি চলে সব। কিন্তু একদম ভালো লাগছে না। সেটা আগে ভাবা উচিত ছিল। এখন কথাটা দাঁড়িয়ে আমাদের সঙ্গে চলে চলুন। কোথায় কোথায় এই বুঝতে পারবে বাঁচান। Thank you.
শৈল সাথে অবশেষে চলো নিখিল শৈল সাথে অবশেষে চলো নিখিল অবাক হয়ে দেখে লোকে একই চমৎকার অবাক হয়ে দেখে লোকে একই চমৎকার কথা নয় গো গল্প কথা নয় সত্যি সত্যি চমৎকার এতে সত্যি সত্যি চমৎকার শৈল সাথে অবশেষে চলো রেখেছে শৈল সাথে অবশেষে চলো রেখেছে অবাক হয়ে দেখে লোকে কি চমৎকার সত্যি সত্যি চমৎকার এতে সত্যি সত্যি চমৎকার সামনে যারা আছে বসে দেখুন চোখে খুলে কি নামে লেখা আছে স্যারের কপালে পুরো কালে দ্রৌপদী বেসেছিল বল নয়া কালীতে উৎসবে নয়া স্বয়ংবর পুরো কালে দ্রৌপদী বেসেছিল বল নয়া কালীতে উৎসবে নয়া স্বয়ংবর গাড়ির ভেতর গেছে স্যারে চটপটিয়ে মরে দুপাশ থেকে দুজন সৈন্য চেপে ধরে তারে গাড়ির ভেতর গেছে স্যারে চটপটিয়ে মরে দুপাশ থেকে দুজন সৈন্য চেপে ধরে তারে হুঁশিয়ারি পাঞ্জাবিতে শেষে হলো বল মাথায় পড়ে দিল সোনার টোপর হুঁশিয়ারি পাঞ্জাবিতে শেষে হলো বল মাথায় পড়ে দিল সোনার টোপর রাজপথ জনপথ সব পথ শেষে নিখিল স্যারে হাজির হলো খেলা বল বেশে পথের মানুষ পাল্টাবে দেখা কোথাকার পথের মানুষ মৃত্যু খেলির বানার সত্যি সত্যি চমৎকার এসে সত্যি সত্যি চমৎকার কথা নয় গো গল্প কথা নয় সত্যি সত্যি
ভিজিয়ে ফেলি। বিয়ের প্রথমটা আমার দেখতে দেখতে কেটে গেল। এখন নিখিল দা বলে টুম্পা দা শোনে, এখন টুম্পা দা বলে নিখিল দা শোনে। টুম্পা পেলো নিখিল দাকে মিলিল মনে গোপন সাজ স্বপ্ন প্রাণে প্রদীপ ভাঙলো আজকে মুশকিল বাজ। টুম্পা পেলো নিখিল দাকে মিলিল মনে গোপন সাজ জীবন যেন সুন্দর নাচে ফুলফুটে গাছে গাছে তার মনতে বের করিয়া কোন খবরে জানিয়া শুনি প্রেমের কথা নাই তো ঝগড়া নাই বিবাদ। টুম্পা পেলো নিখিল দাকে মিলিল মনে গোপন সাজ। সমাজপথ তাদের মধ্যে শুরু হলো অশান্তি। এখন নিখিল দা বলে টুম্পা দা শোনে না, এখন টুম্পা দা বলে নিখিল দা শোনে না, এখন দুজনে যা বলে তা শোনে পালালো। আমার সাথে ঘটনা চাই না। তোমার সাথে দেখা যায় না। তোমার সাথে দেখা হয় না। তুমি তো পড়াশোনা শিখেছো, তোমার সঙ্গে এই তুমি কি? তুমি তো একটা অমানুষ। তুমি একটা মানুষ। আমাকে অমানুষ বলে পাগল হয়ে গেছিল। আমার বিয়ে করে আসলে আমি যাবো তোর পেছনে। আমি কথা বলছি। চিঠিটা কোথায়? স্যার, কি আপনি কার সাথে আমাকে বিয়ে দিলেন? আমার ওকে সহ্য হচ্ছে না। আমি বলেছিলাম ওকে আমার পছন্দ নয়। আমি ওর থেকে মুক্তি চাই। আমি শান্তি চাই। ওদের এই রোজকার ঝামেলায় আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত অতিষ্ঠ হয়ে উঠেছিল। এই ব্যাপারটা আমেরিকার ফেরি পর্যন্ত গড়ালো। তারপর একদিন নিখিলের দরজায় ধাক্কা। কি আপনারা? আমরা আমেরিকান সৈন্য, স্যার, প্রেসিডেন্ট আমাদের বাংলাদেশে কেন? আপনার জন্য আছে, আপনার জন্য আছে, আমাদের জন্য কেন? তা জানি না, দুজনের জন্য দুটো, ধন্যবাদ। আপনাদের জীবন যুদ্ধের খবর পেয়েছি। তাই দুজনের হাতে তুলে দিলাম অস্ত্র। আশা রাখি শান্তি স্থাপনে এগুলো কাজে লাগবে। আমি বলে দেবো নাকি? উনি তো ভোট কেন্দ্রে করেছেন। আমার তো অস্ত্র আছে।
আপনাদের অভ্যন্তরীণ বিরোধীবাদ আজ আপনাদের সীমানা অতিক্রম করে প্রতিবেশী সঙ্গে শান্তির পরিবেশ ধ্বংস করছে। তাই সমাজের একটি নির্দিষ্ট প্রতিষ্ঠা হিসেবে আমি তাদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষার জন্য তাদের হাতে উপযুক্ত অস্ত্র। আশা করি এগুলি আপনাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা পাবে। প্রয়োজনে উন্নততর অস্ত্র সরবরাহ করা হবে।